যে এনবিআর এর চেয়ারম্যানের দাবির ব্যাপারে প্রত্যেক চেয়ারম্যানের পদত্যাগের দাবি, অবসরের দাবি সবাই করেছেন। তো এই আজকে উপস্থিত সবাই এবং আমরা সকলেই জানি যে আমাদের ব্যবসা বাণিজ্য, রপ্তানি, আমদানি সকল কিছু অর্থনীতিকে পঙ্গুত্ব করার জন্য দায়ী এনবিআর এর চেয়ারম্যান। সুতরাং তার অবসরের দাবি সবাই করেছেন। তো আমরা দিচ্ছি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এখানে আরেকটা কথা আসছে যে এলডিসি গ্রাজুয়েশন 2026 সালে যেটা হওয়ার কথা, এটা নিয়ে সবাই বলেছেন যে এটা আপাতত স্থগিত রাখা। এটা আমরা সরকারের কাছে আমাদের একটু অনুরোধ থাকবে বিষয়টা সরকার সংশ্লিষ্ট আন্তর্জাতিক ফোরামে এই ব্যাপারে কথা বলবেন। কারণ আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আমাদের রপ্তানির যে ফিগার, ভুল তথ্য ইতিপূর্বে দেওয়া হয়েছে কন্টিনিউয়াসলি এবং আমরা সেটার প্রতিবাদ করেছি। ফাইনালি সেটা বের হয়েছে যে এটা ভুল ছিল। সেই ভুল তথ্যের উপর ভিত্তি করে যে সমস্ত পলিসি প্রণয়ন করা হয়েছে, এই পলিসিগুলিকে পুনর্বিবেচনা করে সেখান থেকে ফিরে আসা। প্রবলেম আছে বুঝছেন, আমার মেশিনে যতগুলো পিস মাল না বাইর হয় তার 4 গুণ ক্যালকুলেট করে আমাকে দেশে ব্যাটের হিসাব বাইর করে। আমার রিসোর্টের রুম যতগুলা তার ইনফ্রেটেড রুম বানাই দিয়ে করে। এগুলা কেন করে জানেন? একটা পলিসি রিফর্ম একটা দেশকে ঠিক করে ফেলে। পলিসিতে আমাদের হাত দিতে হবে। আপনি সরকারি বেতনভুক্ত কর্মচারী, আপনি কেন ইনসেন্টিভ পাবেন আমার এখান থেকে গাইড আদায় করার জন্য? এটা কোনোদিনও হতে পারে। ইট ইজ এ কম্প্রোমাইজড একটা পলিসি। আমরা হাইকোর্টে যাব, আমরা এটা কেস করব, আপনারা সবাই একাত্ম ঘোষণা।